করছে কি আমার বুকে হাত দিয়ে একটা বার করে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্তই করছে। তারপরে আম্মু উঠছে, আম্মু উঠে মানে আগে মিলামেশা হয়েছে। এখানে বাপ মা মেয়ে কিভাবে থাকে এক রুমের ভিতরে, আর মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে বাপে, মায়ের সহযোগিতা করে। আপনি একটা মা হয়ে কিভাবে আপনি স্বামীর কাছে দিলেন যে তার ইজ্জত নষ্ট করার জন্য দীর্ঘদিন ধরে তারা ধর্ষণ করে আসতেছে? আপনার কাছে এর আগে তো বিচারও দিয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে হওয়ার কথা সেটা মেয়ের সাথে হয় কিভাবে? যে মেয়েকে জন্ম দিছে সেই মেয়ের সাথে এটা বলতেও ঘৃণা লাগে। আমি দুইজনকে দায়ী করতেছি, কারণ আমার মা নিজ চোখে যখন দেখছে আমার জন্য কোনো পদক্ষেপ নাই, কোনো ব্যবস্থা করে না। আমার আব্বু আমার গায়ে হাত দেওয়া শুরু করছে, আমার বুকে হাত দেয়, আমার গা পেটে দেয়। আমার মার আমি বলছি আগের থেকে শুরু থেকে, আমার মা বিশ্বাস করে না। আমার মা যখন নিজ চোখে দেখছে তখন বিশ্বাস করছে, আমার আব্বুরে বুঝাইছে, তবু আমার আব্বু বুঝতে চায়নি। করছে এরকম, বুকে হাত দেবে, আম্মু না থাকলে আমার জড়াই ধরবে, চুমো দেবে, এগুলো করে। পরে মা না পেরে পরে বিয়ে দিয়ে দিয়েছে। পরে আমার জামাই বাড়ির তো শুনছে যে আমার সাথে এই রকমের ঘটনা ঘটছে। তারপরে শোনার পরে ওই কথা নিয়ে প্রায় ঝগড়া ঝামেলা লাগতো। পরে আম্মু করছে কি ছাড়াইনো হয়েছে। আমরা ঢাকায় আসলে আগে আমরা রামপুরায় থাকতাম, ওইখান থেকে শুরু করছে আমার সাথে এরকম। আবার শুরু করছে, আম্মুরে কইছি, আম্মু কয়েকদিন যে না তোর আব্বু শুধরাই গেছে, আমি বিশ্বাস করি না। আমি আগের থেকে মামাকে বলছি কয়েকদিন, তাই যখন বিশ্বাস করে না তাই ও নিজ চোখে দেখলে তখন বিশ্বাস। আমরা এসেছি চাকরি করে, কাজ করে এসেছি, শরীরটা অতিরিক্ত ক্লান্ত। 2টা-3টা পর্যন্ত আমি কতক্ষণ নিজের সেফটি দিয়ে রাখবো? এমনি তোমার ঘুম আসবে, 2টা-3টা পর্যন্ত সজা করেছি, পরে সে ঘুমাই গেছে। তখন আমার ফুল ঘুম করছে কি আমার বুকে হাত দিয়ে একটা বার করে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্তই করছে। তারপরে আম্মু উঠছে, আম্মু উঠে মানে আগে মিলামেশা হয়েছে। এগুলো করছে। পরে আম্মু উঠা আমি গেছি কি আম্মু, আমি কিন্তু চিৎকার দিতে গেছি, আম্মু এসে আমার হাতে পায়ে ধরছে, খবরদার তুই চিল্লাইস না, চিল্লাইলে কিন্তু আমাকে কেউ ছাড়বে না। রয়েছি চুপ, ওরম দিকে আবার ওয়ে করে কই ও কষ্ট রয়েছে না, ওর কাগজের টিপে দিই। আমি শিয়ানা মেয়ে, আমার বাপে আমার কাগজের টিপে দেয়, আসলে আমার এগুলো পছন্দ না, আমার কাগজের টিপে দেয়। এরকম চলতেই আছে। তারপরে কালকে ঝগড়া লাগছে, শেষে আমি আম্মু তোমার কথা আর আমি শুনবো না। আমি অনেকদিন চুপ করে রয়েছি, এখন আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে, এখন আর আমি তোমার কথা শুনবো না। আম্মু কয় কিন যে তাই তুই কি চাইস যে তোর সাথে যা হয়েছে তোর ভাই বোন তো আরো 3টা আছে এরকমটা হোক? আমি কই না আমি চাই না, কিন্তু আমার জীবনটাও তো বাঁচানো দরকার আছে, যে আমার আব্বু আমার সাথে এরকম করে। তারপরে আমার সাথে আরোই করছে। রাত্রেবেলা কয় কিন যে আব্বুরে ঘরে এনে শোয়াইছে, আর কয় কিন্তু তুই যদি আর এক কথাও কইস তাই তোর আমি মারি ফেলাবো। মানে তোমার হুমকি দিছে কে? আমার মা। কি বলছে আমার বলো, তোমার আম্মু কি বলছে? আমার আম্মু বলছে কি যে কাল জন্ম দিছি, 20 জন্ম দিছি, ওর জন্য তো আজকে আমাকে এই কপাল এই দশা হয়েছে। হয়ে দীর্ঘ 4 বছর যাবত আপনি মেয়েকে ধর্ষণ করে দিয়েছেন আপনি স্বামীরে, এটার কতটুকু যৌক্তিক? 4 বছর তো হবে না ভাইয়া, 4 বছর। আপনি মেয়ে তো বলছে 4 বছর যাবত তার সাথে এরকম জোর করে তার সাথে। আপনি তো বললাম আগে একবার এরকম ঘটনা হয়েছে, আমার বোনকে নিয়ে আর বিয়ে সাথে দিছি, বুঝছেন? আর নিরাপত্তা দিতে পারি না বলে আর অল্প বয়সে বিয়ে দিছি। আপনি একটা মা হয়ে কিভাবে আপনি স্বামীর কাছে দিলেন যে তার ইজ্জত নষ্ট করার জন্য দীর্ঘদিন ধরে তারা ধর্ষণ করে আসতেছে? আপনার কাছে এর আগে তো বিচারও দিয়েছে, আপনি বিচারের করে নাই, আপনি শুনেন নাই, ডাক দেন আমার মেয়েকে কি বলছেন? হাতে হাতে কয়বার করে ধরছেন আপনি, ধরা পরে আপনি বিশ্বাস করছেন? আমি কিছু করছি নাকি? তারা গত যে কয়দিন আগে বললো, গত 3 দিন আগেও প্রায় 1 ঘন্টা তার সাথে মিলামেশা করছে আপনার স্বামী, সে চিৎকার করছে আপনার বলছে, তারপর আপনি বিশ্বাস করছেন? মিলামেশার কথা 3 ঘন্টা আপনি বলেন না মিলামেশা করছে, এটা আমি জানি না, কিন্তু ওর কাছে গেছে, আমি আমার স্বামীরে মারছি, লুকাইছে, আমি মারছি আমার স্বামীরে জিগান ডাক দিয়া। তা আপনি এই যে একটা, আপনি কি এটাকে আপন মেয়ে নাকি কোন জায়গা থেকে পুরাই আনছিলেন মেয়ে? না, এটা আমার আপন মেয়ে। তাহলে আপন মেয়ে হয়ে আপনার আপন স্বামীর কাছে, একটা মা বাবার কাছে একটা মেয়ে বা একটা ছেলে নিরাপদ, সেখানে আপনি মা হয়ে কিভাবে আপনি মেয়েরে বিসর্জন দিলেন আপনার স্বামীর কাছে? আপনি কি আপনার কি কোনো কিছু নাই নাকি? মনে হয়তো নাই, সেই কারণে মেয়ে কিভাবে আপনি মেয়েকে আপনি স্বামীর কাছে দিলেন, তার স্বামীর খোরাক বানাইলেন মেয়েকে, বলেন এই বিষয়টা বলেন। আমি তো দিন শোনেন গভীর রাত্রে এইসব ঘটনা ঘটেছেন, এসব করছে। আমি যখন দেখছি তখন আমি প্রতিবাদ করছি,
আমার সামনে যখন পড়ছে তখন আমি প্রতিবাদ করছি, আমার জামাইরা মারছে। তো মালিক এটা সমাধান আপনি আপনি পারেন নাই কেন? আপনি আইনের আশ্রয় নিলেন না কেন? আপনার মেয়ের জীবনটাকে আপনি রক্ষা করলেন না? আমি তো চাই যে এরকমের যাতে আর অন্য কোনো মেয়ের সাথে না হোক। যদি মাইরেও ফেলাই তাও মনে আমার নয়। আমার একটা ছোট বোনও আছে, আজকে আমার সাথে করছে, এমন কি গ্যারান্টি যে আমার বোনটার জীবন নষ্ট হবে না? এরকমের আমার হাজার বোন আছে। এটা যেন আপনি আরো বেশি দায়ী করতেছেন কাকে? আপনার মা? আমি দুইজনকে দায়ী করতেছি, কারণ আমার মা নিজ চোখে যখন দেখছে আমার জন্য কোনো পদক্ষেপ নেয় নাই, কোনো ব্যবস্থা করে নেই আমার জন্য। কঠিন থেকে কঠিন শাস্তি দেন, যাতে আমার মতো এরকমের কোনো মেয়ের সাথে না হয়। আমার জীবনটা পুরো ধ্বংস করে দিছে, শেষ করে দিছে আমার জীবনটা। মায়ের যদি নিরাপদ না দিতে পারে, সে মেয়ে কোথায় নিরাপদ পাবে? এরকম বাবা মায়ের আমি মনে করি যে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এইরকম ভাবে একবার পুরো সঙ্গ কাইটে আমরা এটাই চাচ্ছি। ফাঁসি আমরা এটাই চাই। আমি এটা চাই। আর যে মায়ের জন্য যে মা বাবা দুজনে তো অপরাধ করছে, হ্যাঁ, মরিচপুরা এই মহিলার কি চান? কেমন মা? মা নামের কলঙ্ক। আমি এই মরিচটাই করান তো, মা মরিচপুরা আছে, দিচ্ছে। আপনারও সন্তান আছে। আপনি আইনের কাছে কি চান? কি শাস্তি চান? যাবজ্জীবন জেলে পয়সা যাবজ্জীবন শাস্তি চাইতে। এক মর্মান্তিক ও নিন্দনীয় অভিযোগে তীব্র আলোচনার জন্ম দিয়েছে সাভারের আশুলিয়া এলাকার একটি ঘটনা। অভিযোগ উঠেছে এক কিশোরী দীর্ঘ সময় ধরে নিজ পরিবারের মধ্যেই নিরাপত্তাহীনতার শিকার হয়েছে। এই ঘটনায় তার বাবা ও মায়ের ভূমিকা নিয়ে এলাকা জুড়ে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। ভুক্তভোগী কিশোরীর অভিযোগ, কয়েক বছর আগে থেকেই তার বাবা তার প্রতি অনৈতিক আচরণ শুরু করেন। বিষয়টি তিনি একাধিকবার তার মাকে জানালেও শুরুতে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে এবং কিশোরী নিজেকে সম্পূর্ণ অসহায় অবস্থায় দেখতে পান বলে জানান। তিনি আরও বলেন, পরিবারের ভেতরে নিরাপত্তা না পাওয়ায় এক পর্যায়ে তাকে বিয়ে দেওয়া হয়। তবে শ্বশুরবাড়িতে গিয়েও স্বস্তি মেলেনি। অতীতের ঘটনাগুলো জানাজানি হওয়ার পর সেখানে পারিবারিক অশান্তি তৈরি হয় এবং শেষ পর্যন্ত তাকে বাবার বাড়িতে ফিরে আসতে হয়। ফিরে আসার পরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে অভিযোগ করেন তিনি, বরং আগের মতোই মানসিক চাপ ও ভয়ের মধ্যে দিন কাটাতে হয়েছে। একসময় বিষয়টি প্রকাশ করতে চাইলে তিনি হুমকির মুখে পড়েন বলেও দাবি করেন। অন্যদিকে অভিযুক্ত কিশোরীর মা জানান তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন এবং স্বামীকে বাধা দিয়েছেন। তবে স্থানীয়দের অভিযোগ, সবকিছু জেনেও সময়মতো আইনি পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। এই ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি সন্তান যদি নিজের মা বাবার কাছেই নিরাপদ না থাকে, তাহলে সমাজে তার নিরাপত্তা কোথায়? সে প্রশ্ন আজ সবার। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ভুক্তভোগী কিশোরীও স্পষ্টভাবে জানিয়েছেন, তার সঙ্গে যা ঘটেছে তা যেন আর কোনো শিশুর জীবনে না ঘটে। সেজন্যই তিনি ন্যায় বিচার চান।